مولانا محمد وعلى মুসা নবী তোর পাহাড়ে জুতা খোলার আদেশে পান নূর নবীজির জুতার ধোলা আল্লাহর আরশে ধন্য হয় আল্লাহুম্মা محمد وعلى آله আরশেরি সেজদাই পড়ে কাঁদিবেন নবী যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آله যার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা محمد وعلى آله لا إله لا إله لا إله বলেন নবী আমার জানের জান বলেন নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে নূর নবীকে বাসে নায়া শেখের প্রাণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলেন আমরার মনের বেদনা বলেন আমরার মনের আহা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না আহা শোনাইলে শোনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী তোর পাহাড়ে জুতা খোলার আদেশে পান, নূর নবীজির জুতার ধোলা আল্লাহর আরশে ধন্য হয়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলিহি আরশেরি সেজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলিহি যার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনার, কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলেন নবী আমার জানের জান, বলেন নবী আমার প্রাণের প্রাণ, ওই নবীকে না দেখিলে নূর নবীকে বাসে নায়া শেখের প্রাণ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলেন আমরার মনের বেদনা, বলেন আমরার মনের আহা বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, আহা শোনাইলে শোনেন শাহে মদিনা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী বড় ঘাগটিয়া মুন্সিবাড়ির জামে মসজিদে পবিত্র মেরাজুন নবীর
উদযাপন উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত আমার মুরব্বী আজম, মুরব্বী বাবাগণ, আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সহ ডাইনে ভামে অসংখ্য আমার সম্মানী ব্যক্তিবর্গ, বাবারা, যুবক ভাইয়েরা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই পবিত্র মেরাজুন নবী রাত্রে আসার বসার আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মাহবুদের দরবারে সকলে মহব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলে পাকের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে ওই রসুল্লাহর শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মেরাজ শব্দের অর্থে হলো ঊর্ধ্বগমন, নিম্ন গতি নয়, ঊর্ধ্ব গতি। আমার আপনার নবীকে আল্লাহ ঊর্ধ্ব জগতে নিয়েছেন, নিম্ন জগতে নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঊর্ধ্ব গমনের ঊর্ধ্ব জগতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ রসুল আল্লাহর বাড়িতে গিয়েছেন। পৃথিবীর 1,24,000 নবী রাসূল, কোনো পয়গম্বর, কোনো নবী রাসূল আল্লাহর বাড়িতে যায় নাই। আল্লাহ তার প্রিয় বন্ধুকে তার বাসায় নিবে, তার বাড়িতে নিবেন, নিজেই তিনি সব কিছু সাজিয়ে রেখেছেন। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহ আমার বাড়িতে আসবে। আমার বন্ধুর জন্য 8খানা জান্নাতের ভিতরে গেট সাজিয়ে রাখো এবং জান্নাতের কোটি কোটি হুরগেলমানদেরকে তারা আজকে সাজিয়ে থাকতে বলো, কারণ আমার বন্ধু যিনি জান্নাতের মালিক, তিনি আজকে আসতেছে। 8খানা জান্নাত তিনি নিজেই আজকে পরিদর্শন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার প্রিয় বন্ধুর জন্য আমি জান্নাতে ইমুক জায়গা, ইমুক ঘরের ভিতর আমি পোশাক মোবারক রেখে দিয়েছি। যে জিবরাইল জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের সামনে যখন গেল, জান্নাতের ভিতরে বিশাল বড় একটি ঘর, জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের দরজার সামনে যখন তিনি দাঁড়ালেন, যখন হঠাৎ করে সেই জান্নাতের দরজা, জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের দরজা খুলল, সেই ঘরের ভিতরে তিনি ঢুকলেন। ঢুকার পরে সেই জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের মাঝখানে তিনি গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গিয়ে দেখে সেখানে বিশাল বড় একটি নূরের টেবিল। ওই টেবিলের মাঝখানে গিয়ে দেখে জিবরাইল আমার নবীজির মেরাজের পোশাক মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের দরজা বন্ধ ছিল, জানালাও বন্ধ ছিল। জিবরাইল সাল্লাম যখন পোশাক মোবারকের সামনে গেল, গিয়ে দেখে সেই নূরের টেবিলের চতুর্দিকে একজন না, দুইজন নয়, 40,000 নূরের ফেরেশতা ঘুরে ঘুরে আমার আপনার নবীজির মেরাজের পোশাক মোবারককে তাজিম করতেছে। দেখেন, রসুল মেরাজে যাবে, মেরাজের রসুলুল্লাহর পোশাক মোবারকের কত বড় মর্যাদা দেখেন। কারণ অনেক রাস্তা আমি কেটে চলে এসেছি, মূল পয়েন্ট এখন আমরা চলে যাব। রসুলুল্লাহ জিবরাইল সাল্লাম যেই মাত্র পোশাক মোবারককে হাতে ধরলেন, 40,000 ফেরেশতারা বলতেছে, জিবরাইল আপনি হচ্ছেন আমাদের ফেরেশতাদের নেতা, আপনি এই পোশাক মোবারক কোথায় নিয়ে যাচ্ছেন? বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলল,
আমার প্রশ্নের জবাব দিমু পরে, আগে তোমাদের প্রশ্নের জবাব দাও। তোমরা এই জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে, যেই ঘরের দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, তোমরা কত বৎসর যাবত এই পোশাক মুবারককে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিম করতেছো? 40,000 ফেরেশতারা বলল, জিবরাইল, আমরা 40,000 বৎসর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আমরা এই পোশাক মুবারককে আমরা তাজিম করতেছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলল, আমি 40,000 ফেরেশতাদের জবানে একটি দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছি। যেখানে দেই দুরুদ আপনারা কোত্থেকে পাইলেন? 40,000 ফেরেশতারা একটি দুরুদ পড়তেছে। দুরুদটা হলো, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদিরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন কোথায় দুরুদ, কোথায় জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে 40,000 ফেরেশতারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আমার দয়াল নবীজির পোশাক মোবারককে তাজিম করতেছে। জিবরাইল বলল, ও ফেরেশতারা, তোমরা কার পোশাক, কার নামে তোমরা দুরূদ পড়তেছ? 40,000 ফেরেশতারা বলতেছে, মজার কথা, 40,000 ফেরেশতারা বললেন, জিবরাইল গো, আমরা আখিরি জামানার নবীর শানে আমরা দুরূদ পড়তেছিলাম। জিবরাইল বলল, ওই নবীকে কি তোমরা দেখছো? কয় না। জিবরাইল, আমরা কোনোদিন সেই রাসূলুল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আমরা জালোয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে 40,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আমরা সেই দয়াল নবীজির শানে দুরূদ পড়তেছিলাম এবং আখির জামানার নবী পাকের পোশাক মুবারককে আমরা তাজিম করতেছিলাম। হঠাৎ করে পোশাক মুবারককে তাজিম করতেছিলাম, সামনে পড়েন, পোশাক মুবারককে তাজিম করতেছিলাম। এবার 40,000 ফেরেশতারা বললেন, জিবরাইল, আপনি হচ্ছেন আমাদের ফেরেশতাদের নেতা, এখন আপনি পোশাক মোবারক কোথায় নিয়ে যাচ্ছেন? কয়, যে রাসূলুল্লাহকে তোমরা কোনোদিন দেখো নাই, না দেখে তোমরা দুরূদ পড়তেছিলা এবং ওই পোশাক মোবারককে তোমরা তাজিম করতেছিলা, যার পোশাক মোবারককে তোমরা তাজিম করতেছিলা, সম্মান করতেছিলা, সেই রাসূল আজকে এই পোশাক মোবারক গায়ে দিয়ে মহান আল্লাহর বাড়িতে তিনি রওনা হবেন। মোহাব্বতে ভালোবাসা নিয়ে এখানে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহ